জীবনে আমরা কখনো কখনো এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই যা যুক্তিতর্কের বাইরে। অন্য মানুষদের কাছে তা হয় অবিশ্বাস্য। এমনই এক অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের নিবেদন, একটি অদ্ভুত অভিজ্ঞতা। ট্রেনের মধ্যে ট্রেনের প্যাসেঞ্জার সুরেশ বলল, ট্রেনটা তো লেট করবো, এরপর তো বাড়ি ফিরতে হবে, আর ফেরার সময় তো ওই ভয়ঙ্কর শ্মশানটার কাছে যেতে হবে। কিচ্ছু ভালো লাগছে না। ট্রেন থেকে নেমে সুরেশ হাঁটতে থাকে। ওই সামনে শ্মশানটা, কি করে যে যাই। হঠাৎ পিছন থেকে এক ব্যক্তির গলা শুনে চমকে যায় সুরেশ। সুরেশ নাকি? হ্যাঁ, কে? আরে আমি রে, রতন দা। ও রতন দা, তুমি এত রাতে কোথা থেকে রে? আর বলো না রতন দা, ট্রেন লেট, অনেকক্ষণ সিগন্যাল ছিল না। সুরেশ হঠাৎ রতন থেকে জিজ্ঞাসা করে, রতন দা, তোমার তো খুব শরীর খারাপ ছিল শুনেছিলাম, তা এখন কেমন আছো? আর তুমি এত রাতে কেন? এখন খুব ভালো, আর কোনো সমস্যা নেই, শরীরটা খুব হালকা লাগছে। আর বলিস না, এক বন্ধুর বাড়ি যাচ্ছি। এত রাতে? রতনদা বলে, তোর তো আজকে ট্রেন লেট ছিল, আর আমি সন্ধ্যে থেকে গাড়িটা নিয়ে লড়াই করছিলাম, খারাপ ছিল, তাই মাঝ রাস্তায় ফেলে রেখে এই এখন পাড়ি দিয়েছি। গাড়িটা ফেলে আসায় এখন অনেক হালকা লাগছে। তোমাকে তো পেয়ে গেলাম, এখন আর সমস্যা নেই। তবে রতনদা, তোমাকে সত্যি বলছি, গা ছমছম করছিল, তুমি আসতে আর ভয় করছে না। রতনদা বলে, আরে শ্মশানের কাছে ভয় কিসে? শ্মশানে জানবি স্বয়ং ভূতনাথ থাকে, ধরে নে না, তিনি আমাকে তোর কাছে পাঠিয়ে দিয়েছেন। সুরেশ বলে, সত্যি সত্যি এখন থেকে তার প্রতি বিশ্বাস আমার প্রগাঢ় হলো। কথা বলতে বলতে শ্মশান থেকে কখন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। রতনদা বলে, তাহলে তুই এখন যা, আমি যাচ্ছি। সুরেশ রতনদাকে বলে, যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। কথাটা শুনে রতনদা একটু মৃদু হাসে। সুরেশ আর কোনো দিকে তাকায় না, বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে পৌঁছায় তখন রাত্রি 1:15। বাড়িতে এসে শোনে তার মা জেগে আছে। মা সুরেশকে দেখে বলে, কি রে, এত দেরি হলো কেন? আর বলো না মা, ট্রেন লেট ছিল, অনেকক্ষণ সিগন্যালও ছিল না। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আগে খেয়ে নে, তারপরে ঘুমোতে যা, কাল সকালে কথা বলবি। সুরেশ খেতে থাকে, খাওয়া সমাধা করে বলে, জানো মা আজকে কি হয়েছে? হঠাৎ
দূর থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। বলে, মা, কান্নার আওয়াজ কিসে? তোকে তো বলাই হয়নি, রতন আজকে মারা গেছে। সুরেশ চমকে ওঠে। কখন? রাত্রি 12টা নাগাদ। তা তুই চুপ করলি কেন? সুরেশ নিজেকে সামলে নেয়, বলে, কিছু। সুরেশ নিজের জায়গায় নিজের শোয়ার ঘরে প্রবেশ করে। সুরেশ তখন রতনদার কথাগুলোর পর মর্মার্থ বুঝতে পারে। সন্ধ্যে থেকে গাড়ি নিয়ে লড়াই করা, গাড়ি খারাপ, মাঝ রাস্তায় গাড়ি ফেলে আসা, হালকা লাগা, শেষের ওই মৃদু নির্লিপ্ত হাসি। সুরেশের চোখে জল আসে। কাঁদতে কাঁদতে সুরেশ বলে, রতন না, তুই পরকালে চলে গিয়ে আমাকে সাহায্য করলে।